টানা ৩ দিন ধরে ফাঁস হয় একের পর এক আপত্তিকর ভিডিও। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা এবং জনপ্রতিনিধিরা থাকলেও সব ভিডিওতে দেখা যায় এক তরুণীকেই। বরগুনার তালতলীর এসব ঘটনা নিয়ে ছড়িয়ে পড়েছে নানা মুখরোচক গল্প। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তশালীদের বেছে বেছে টার্গেট করছেন লামিয়া নামের এক তরুণী। ভাইরাল হওয়া ৩টি ভিডিওতে আলোচিত ইশরাত জাহান লামিয়ার সঙ্গে অত্যন্ত আপত্তিকর অবস্থায় দেখা গেছে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান বাচ্চু। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। পচা কোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এবং তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবিদিন মিঠুকে। এভাবে একের পর এক ভিডিও ফাঁস হতে থাকলে এর রহস্য অনুসন্ধানে নামে কালবেলা। জানা যায়, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিত্তশালীদের টার্গেট করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন লামিয়া। এরপর অল্প কয়েকদিনের ব্যবধানেই কৌশলে তাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলে সেগুলো ভিডিও করে রাখেন। এরপর সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে করেন ব্ল্যাকমেইল। লামিয়ার জালে আটকে পড়া ভুক্তভোগী এক ব্যক্তির স্ত্রী নাম পরিচয় গোপন রাখার শর্তে কালবেলাকে জানান, তার স্বামীর সঙ্গেও ফেসবুকে লামিয়ার পরিচয় হয়েছিল। এরপর প্রেমের ফাঁদে ফেলে এভাবেই ভিডিও নেন লামিয়া এবং টাকা দাবি করেন। বরগুনা কোর্টে এর নামে মামলা আছে, এই সে স্বামীর নামে মামলা করছিল। মামলা মানে চলমান নাকি। এর সে আরো কয়েকটা ছেলে জেলেও আছে এখনো। মামলায় যাবত মনে হয় সে এরকম বিভিন্ন মানুষের নামে অভিযোগ দিয়ে বেড়ানোই তার কাজ। অনেক জীবন ধ্বংস করছে সে, আমার জীবনটাও সে ধ্বংস করছে। এদিকে নিজের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান বাচ্চু তালতলী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন আলোচিত ওই তরুণী ইশরাত জাহান লামিয়ার বিরুদ্ধে। পরে পুলিশ লামিয়া এবং সবুজ নামে তার এক সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী প্রেমের ফাঁদে ফেলে এভাবে ভিডিও ধারণ করার কথা স্বীকার করে নিয়েছেন। এছাড়া বরগুনা জেলার আমতলী ও তালতলীতে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, ইশরাত জাহান লামিয়া একজন পেশাদার ব্ল্যাকমেইলার। গোপন ভিডিও ধারণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই তার নেশা ও পেশা। সাইদ রহমান, কালবেলা।